কালকে রোহান নাগ দাদা তার চ্যানেলের মধ্যে একটা ভিডিও পাবলিশ করে, যে ভিডিওর বিষয়টা ছিল এমন যে কোন কোন ক্রাইটেরিয়া ফিল আপ করলে অথবা কোন কোন ক্রাইটেরিয়া মেনে চললে আপনি আপনার শর্ট ভিডিও থেকে শর্ট ফান্ড অথবা শর্ট বোনাস পাবেন। তিনি সেই ভিডিওর মধ্যে উল্লেখ করেন যে লাস্ট 180 দিনের মধ্যে আপনার চ্যানেলের মধ্যে বা আপনার শর্ট চ্যানেলের মধ্যে একটা এলিজিবল শর্ট ভিডিও থাকতে হবে, দেন আপনাকে ইউটিউবের সব রুলস মেনে চলতে হবে এবং আপনার 13 বছরের ওপরে অথবা 13 বছর থাকতে হবে। আর এইরকম যদি বয়স আপনার হয়ে থাকে, আপনাকে অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে হলে বাবা মার নামে অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে হবে। দেন আপনাকে অবশ্যই কিন্তু কান্ট্রির এলিজিবিলিটি রাখতে হবে, অর্থাৎ আপনি যে দেশের মধ্যে বাস করেন এই দেশের মধ্যে অবশ্যই কিন্তু শর্ট ফান্ডে যে এলিজিবল একটা কান্ট্রি থাকে সেই কান্ট্রির আওতায় থাকতে হবে। তিনি বলেন যে এইসব ক্রাইটেরিয়া যদি আপনি মেনে চলেন তাহলে আপনি আপনার শর্ট ভিডিও থেকে বা শর্ট চ্যানেল থেকে শর্ট ফান্ড থেকে শর্ট বোনাস পাবেন। এখন আমি যদি আপনাকে বলি যে এইসব ইনফরমেশনের মধ্যে কিছু ঘাটতি আছে, কিছু মিসিং আছে, শুধুমাত্র এইসব মেনে কাজ করলে আপনি কিন্তু শর্ট ফান্ড থেকে শর্ট বোনাস পাবেন না, আরও কিছু আপনাকে কিন্তু নিয়ম মেনে কাজ করতে হবে, তাহলে কিন্তু আপনি শর্ট ফান্ড থেকে শর্ট বোনাসটা পাবেন। সো কী সেই ক্রাইটেরিয়া যেগুলো না মানলে আপনি শর্ট ফান্ড থেকে শর্ট বোনাসটা পাবেন না, জানতে হলে অবশ্যই আপনাকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে এবং এইসব ক্রাইটেরিয়া সম্পর্কে আপনাকে অবগত থাকতে হবে। তাহলে আপনি যখন নেক্সট টাইমে শর্ট ভিডিও তৈরি করবেন তাহলে সেই সব রুলস যখন আপনি মানবেন তারপর কিন্তু আপনি শর্ট ফান্ড থেকে শর্ট বোনাসের জন্য এলিজিবল হবেন। সো চলুন এখন আমরা ইউটিউবের যে অফিসিয়াল সাইটটা আছে অর্থাৎ ইউটিউব হেল্প যে সাইটটা আছে সেই সাইটের মধ্যে যাওয়ার পর আমরা দেখবো যে কোন কোন ক্রাইটেরিয়া আপনাকে মানতে হবে, না হলে আপনি শর্ট ফান্ড থেকে শর্ট বোনাসটা পাবেন না। তো চলুন মোবাইল স্ক্রিনের মধ্যে চলে যাওয়া যাক। ইউটিউবের অফিসিয়াল পেজ অর্থাৎ ইউটিউব হেল্পের মধ্যে যাওয়ার জন্য আমি এখান থেকে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিতেছি এবং এখানে দেখতে পাচ্ছেন যে ইউটিউব হেল্পটা কিন্তু আমি এখানে ওপেন করে নিয়েছি। আপনি যদি এখানে আসতে চান তাহলে কী করবেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পেয়ে যাবেন, সেখানে ক্লিক করলে আপনি ডাইরেক্ট এই পেজটার মধ্যে আসতে পারবেন। সো আপনার যদি ইচ্ছা হয় তাহলে আপনি আসতে পারেন, তাছাড়া আমি তো এখানে বুঝিয়ে দিতেছি সব কিছু। সো এখানে আমরা যদি একটু সিলেক্ট করে নিচে আসার পর এখান থেকে আপনি জানতে পারবেন যে কোন কোন ক্রাইটেরিয়া আপনাকে মানতে হবে, না হলে আপনি শর্ট ফান্ড থেকে শর্ট বোনাসটা পাবেন না। প্রথমত এখানে যেটা দেওয়া আছে যে 180 দিনের মধ্যে আপনাকে একটা লাস্ট 180 দিনের মধ্যে আপনাকে অবশ্যই একটা শর্ট ফান্ডের জন্য একটা শর্ট এলিজিবল ভিডিও লাগবে। সো এটা তো রোহান নাগ দাদা তো আগে একটা তার ভিডিওতে বলে দিয়েছে। তারপর হচ্ছে কি ইউটিউবের রুলস সব কিছু মানতে হবে, ইউটিউব কমিউনিটি গাইডলাইন, তারপর কপিরাইট রুলস, মনিটাইজেশন পলিসিস সবগুলো কিন্তু আপনাকে মানতে হবে, সেগুলো কিন্তু রোহান নাগ দাদা দেখাইছে। কিন্তু সব থেকে মেন বিষয় যেটা সেটা হচ্ছে কি এই যে এটা কিন্তু তার ভিডিওতে কিন্তু কোথাও নাই, আমি কিন্তু দেখলাম। তারপর তিনি কিন্তু এটাও দেখাইছে যে ক্রিয়েটর অবশ্যই কিন্তু 18 বছর হতে হবে, আর যদি 13 বছর হতে হবে, আর যদি 13 বছর হয়ে থাকে তাহলে কি করতে হবে, তার কিন্তু বাবা মার নামে কিন্তু অ্যাডসেন্স অ্যাকাউন্টটা খুলতে হবে। তারপর কি করতে হবে, নিজের দেশ এই সব দেশের মধ্যে থাকতে হবে, অর্থাৎ আপনি যে দেশের মধ্যে বাস করেন, ধরুন যে আপনি যদি ইন্ডিয়ান হয়ে থাকেন তাহলে এখানে ইন্ডিয়ান আপনাকে খুঁজে বের করতে হবে, যদি ইন্ডিয়ার থাকে এই সব এখানের মধ্যে তাহলে আপনি শর্ট ফান্ডটা পাবেন। যেমন দেখতে পাচ্ছেন যে ইন্ডিয়া আছে, তারপর এখান থেকে কিন্তু বাংলাদেশটাও আছে। সো সব কিন্তু আপনি যেটাই দেশটা থাকুন না কেন হয়তো বা এখানে কিন্তু আছে, একটু ঘাটাঘাটি করে দেখে নেবেন। আমি তো জানি না যে আপনি কোন দেশের মধ্যে থাকেন, সম্ভবত আপনি ইন্ডিয়া অথবা বাংলাদেশের মধ্যে থাকেন। সো যাই হোক এখানে কিন্তু আপনার ইন্ডিয়া অথবা বাংলাদেশ কিন্তু দুটোই কিন্তু আছে। আর এখান থেকে আপনি যদি একটু উপরে ওঠার পর এখানে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা কিন্তু আপনাকে অবশ্যই মানতে হবে। এইটা যদি না মানেন তাহলে কিন্তু আপনি শর্ট ফান্ড পাবেন না, যতই আপনি একটা হচ্ছে গিয়ে 13 বছর হয়ে থাকুন, যতই আপনি আপনার বাবা মার নামে অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলুন, তারপর হচ্ছে আপনার এই দেশগুলোর মধ্যে থাকুন, যে কোনো একটা দেশের মধ্যে, তো এইসব যদি মানেন তবুও কিন্তু আপনি শর্ট ফান্ড থেকে বোনাসটা পাবেন না, যদি কিনা এই যে এখান থেকে এই রুলসগুলো না মানেন। সো এই রুলসের মধ্যে আপনি এখানে যদি লক্ষ্য করেন তাহলে এখান থেকে আপনি পাবেন যে অরিজিনাল ভিডিও আপনার হতে হবে, অর্থাৎ আপনি যে শর্ট ভিডিওটা আপলোড করবেন, শর্ট ভিডিওটা পাবলিশ করবেন, এটা অবশ্যই আপনার অরিজিনাল ভিডিও হতে হবে। আপনি যদি কোনো মুভি ক্লিপ থেকে অথবা টিভি শো থেকে আপনি যদি কোনো সিন কাট করে আপনি যদি ভিডিও তৈরি করেন তাহলে আপনি শর্ট ফান্ড থেকে বোনাসটা পাবেন না। তারপর আপনার হচ্ছে গিয়ে এখানে কিন্তু আরও আছে থার্ড পার্টি সোশ্যাল মিডিয়া, আপনি কিন্তু থেকে ভিডিও আনতে পারবেন না, ধরুন যে টিকটক আছে, ইনস্টাগ্রাম আছে। সো এইসব কিন্তু থার্ড পার্টি যে কোনো অন্য কোনো অ্যাপস থেকে অন্য কোনো সোশ্যাল মিডিয়া থেকে আপনি যদি কারো ভিডিও ডাউনলোড করে নিজের বলে চালিয়ে দেন তাহলে কিন্তু আপনি শর্ট বোনাসটা পাবেন না। সো এটা হচ্ছে গিয়ে মেন বিষয়, এটা কিন্তু আপনাকে অবশ্যই মানতে হবে। যদি আপনি এইসব না মানেন, অর্থাৎ এগুলো ওপরেগুলো মেনে তারপর যদি নিচেরটা যদি না মানেন তাহলে কিন্তু আপনি শর্ট বোনাসটা কিন্তু পাবেন না। সো আই হোপ যে আপনি বুঝতে পারছেন যে অবশ্যই কিন্তু আপনার নিজের কন্টেন্ট হতে হবে। আপনি কোনো যদি টিভি শো বা টিভি সিরিয়াল বা মুভি ক্লিপ, তারপর হচ্ছে অন্য কোনো থার্ড পার্টি সোশ্যাল মিডিয়া থেকে যদি আপনি কোনো ভিডিও ডাউনলোড করে বা নিজের বলে চালিয়ে দেন তাহলে কিন্তু আপনি শর্ট বোনাসটা পাবেন না। সো গাইস আই হোপ যে আজকের এই ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখেছেন তারা সকলেই বুঝতে পারছেন যে কোন কোন ক্রাইটেরিয়া আপনাকে মানতে হবে, না হলে আপনি শর্ট ফান্ড থেকে শর্ট বোনাসটা পাবেন না। সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন, চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।